উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারে থাকা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের পেজ AC1, AC57 এবং AC93 এই তিনটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের একেবারে সঠিক উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে। প্রত্যেকটি ভিডিওতে 3টি করে সেটের প্রশ্ন সমাধান করে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে মূলত প্রথম 3টি সেটের প্রশ্নের সঠিক সমাধান করে দেওয়া হয়েছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। পেজ AC1 প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি উন্নয়নশীল দেশ। 2. আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞের কাজ বিশ্লেষণ করা। 3. প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। 4. পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ উপাদান হল সামাজিক ঐক্য। 5. বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হল স্বাধীন রাষ্ট্র। 6. ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে? অপশন বি, জোট নিরপেক্ষতা। 7. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। 8. 1945 সালে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? অপশন বি, 50টি। 9. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ 2 বছর। 10. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? অপশন এ, 1/3 অংশ। 11. ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয়? অপশন সি, কোটা। আর ইমপিচমেন্ট পদ্ধতিতে রাষ্ট্রপতিকে তার পদ থেকে পদচ্যুত অর্থাৎ সরানো যায়। 12. ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। 13. ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতি সরকারের যে 3টি বিভাগ অর্থাৎ আইন, শাসন, বিচার এই 3টি বিভাগের সঙ্গে যুক্ত থাকেন, তাই রাষ্ট্রপতিকে ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ বলা হয়। 14. রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল বিধান পরিষদ। 15. সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়? অপশন ডি, বয়সের কোনো শর্ত নেই। 16. বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার আছে সুপ্রিম কোর্টের। 17. কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে? অপশন বি, 226 নং ধারা। এরপর 18. সুপ্রিম কোর্টের আছে অপশন ডি, মূল আপিল ও পরামর্শদান এলাকা। 19. জাগো গ্রাহক জাগো প্রচারটি হল? অপশন ডি, ক্রেতা সুরক্ষা আদালতের। 20. সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 21. পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হল পঞ্চায়েত সমিতি। অপশন বি, দ্বিতীয়। 22. পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। 23. ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা? অপশন এ, ভিডিও। 24 এবং এই সেটের সর্বশেষ প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান? অপশন সি, কমিশনার। এর পরবর্তী সেট পেজ AC57 প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই এর উৎস খুঁজে পাওয়া যায়? অপশন বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন সোভিয়েত বিরোধের মধ্যে। 2. ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন চার্চিল। 3. ন্যাটো সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হল কিউবা। 4. এশিয়ার একটি সামরিক জোট হল সিয়েটো। 5. সার্ক সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হল চীন। 6. ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটি হল? অপশন ডি, জোট নিরপেক্ষ নীতি। 7. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের পক্ষে? অপশন বি, আবশ্যক নয়। 8. নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল হল? অপশন এ, নিউ ইয়র্ক। 9. প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করতে পারেন 5 জন। 10. সম্মিলিত জাতিপুঞ্জে ভেটো ক্ষমতা নেই এমন রাষ্ট্র হল? অপশন ডি, জার্মানি। 11. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেনি যেখানে? অপশন এ, ব্রিটিশ যুক্তরাজ্যে। 12. নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন সংসদীয় ব্যবস্থায়।
13 উদারনৈতিক গণতন্ত্রে আমলারা দায়িত্বশীল থাকেন। অপশন এ জনগণের কাছে। 14 সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে আইনসভা কাজ করে ব্রিটিশ যুক্তরাজ্যে। 15 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় অপশন ডি কংগ্রেস। 16 রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত হয়েছে শাসন বিভাগের নিকট। অপশন বি। 17 রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়স হল 35 বৎসর। 18 জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায় 6 মাস। 19 লোকসভায় কোরাম হয় মোট সদস্যের অপশন ডি 1/2 উপস্থিতিতে। 20 ভারতের সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে 6 মাস। 21 জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন জেলা শাসক অর্থাৎ ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। 22 মেয়াদ শেষ হবার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারেন অপশন বি রাজ্যপাল। 23 পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয় 3 মাস অন্তর। 24 বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় কর্পোরেশন। এর পরবর্তী সেট পেজ AC 93। প্রথম প্রশ্ন প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। 2 দাতাতের সময়কাল ছিল 1962 থেকে 1973 খ্রিস্টাব্দ পর্যন্ত। 3 ওয়ারশো চুক্তি স্বাক্ষর করে মোট 8টি দেশ। 4 বিদেশ নীতির একটি কৌশল হল কূটনীতি। 5 বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় 1995 সালে। 6 সার্কের সদস্য নয় মায়ানমার। 7 আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল 9 বছর। 8 জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে অপশন ডি মহাসচিব। 9 সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। 10 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যালয় অবস্থিত অপশন ডি নিউ ইয়র্কে। 11 4টি চোখ 2টি চোখ অপেক্ষা অনেক ভালো দেখে এ কথা বলেছেন ব্লুন্টসলি। 12 মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে সংসদীয় শাসন ব্যবস্থায়। 13 সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 14 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হল সরকারের 3টি বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ। 15 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল সিনেট। 16 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম উল্লেখ পাওয়া যায় ড্যাশ এর তত্ত্বে অপশন এ মন্তেস্কু। 17 ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন অপশন সি প্রতিভা প্যাটেল। 18 মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের লেখক লর্ড প্রাইস। 19 সংবিধানের 120 নং ধারা অনুযায়ী পার্লামেন্টের ব্যবহার্য ভাষা হল অপশন এ হিন্দি ও ইংরেজি। 20 সংসদের কাজ হল আইন প্রণয়ন করা। 21 ব্লক সংসদের কত শতাংশ সদস্যের উপস্থিতিতে বৈধ মিটিং এ কোরাম হয় 1/2। 22 স্বায়ত্তশাসনের লক্ষ্য অপশন সি বিকেন্দ্রীকরণ অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া। 23 গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা হল 5। 24 এবং সর্বশেষ প্রশ্ন রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের অপশন এ ইচ্ছাধীন কর্তব্য। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আবার 3টি সেটের প্রশ্নের সমাধান করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।